উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে দিনহাটায় চলছে 24 ঘন্টার বন্ধ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে দোকানপাটও, টোটো রিকশারও দেখা মিলছে না। বৃষ্টির কারণেও রাস্তায় মানুষের দেখা কম। সব মিলিয়ে সকাল থেকেই কার্যত শুনশান দিনহাটার রাস্তাঘাট। মঙ্গলবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা শহর। বৃষ্টিতে ভেজা তখন রাস্তাঘাট, তার মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো দিনহাটায়। মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে দিনহাটা চৌপতিতে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অন্যদিকে প্রচার সেরে ওই পথ দিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিযোগ, চৌপতির কাছে আচমকাই নিশীথের নিরাপত্তারক্ষীরা চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকদের উপর। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও। গৌরীশঙ্কর মাহেশ্বরী আমাদের চেয়ারম্যান, ওনার বাড়িতে উদয়ন গুহর জন্মদিন হচ্ছিল। হঠাৎ করে ও নিশীথ প্রামাণিক কোনো প্রোগ্রাম সেরে আসার পথে ওর গাড়ির থেকে সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রয়েছে। এখনো পর্যন্ত 10 থেকে 15 জন অলরেডি হাসপাতালে। একজনই মাথা ফেটেছে এবং আমাদের পুলিশ অফিসারকেও মেরেছে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানান, লাঠি সোটা নিয়ে তীর ধনুক নিয়ে ঘুরছে, পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে ওরা। তিনি আরো বলেন, আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আচমকাই আমার দলের কর্মীদের উপর হামলা করা হয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মী এবং সমর্থকদের। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা। সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল। আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে। সেখান থেকে গাড়ির থেকে, ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার
চালিয়ে তারা আসছে। আমার গাড়ি, আমরা ভোটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনহাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে, সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবেই রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎই তার কনভয় ইট পাটকেল তীর ধনুক নিয়ে আক্রমণ করে তৃণমূল। তিনি বলেন, গন্ডগোল দেখিয়ে আমায় নামতে হয়েছে গাড়ি থেকে, কিন্তু তখন মন্ত্রী উদয়ন গুহকে দেখলাম আমাদের কর্মীদের জামার কলা ধরছেন, পুলিশকে বলছেন ওদের মারো। ভোটের আগে দাঁত নখ বার করে আক্রমণ করছে তৃণমূল। এটা কোন রাজনীতি? দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিল। দুপক্ষের সংঘর্ষে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও। অভিযোগ, তাকেও মারধর করা হয়েছে এবং বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত রাতেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে 24 ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল। অপরদিকে বুধবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তৃণমূলের ডাকা বন্ধ উপেক্ষা করে বিজেপি পথে নামলে নতুন করে ঘোরালো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।